ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ। এ নিয়ে দেশটির রাজ্য ও কেন্দ্রীয় রাজনীতিতে চলছে টানটান উত্তেজনা। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী রাষ্ট্র হওয়ায় এদেশের মানুষের মধ্যেও এ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ কাজ করছে। এবারের নির্বাচনে মূলত তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। 2 দফায় অনুষ্ঠিত এই ভোটের প্রথম দফায় 16টি জেলায় 152টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টায়। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হবে 29 এপ্রিল। রাজ্যটিতে মোট আসন রয়েছে 294টি। ভোটের ফল প্রকাশিত হবে আগামী 4 মে। ভারতের রাজনীতিতে গত এক দশকে পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। 2011 সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এখানে ক্ষমতায় আছে। এর আগে 34 বছর ধরে বামফ্রন্ট সরকার রাজ্যটি শাসন করেছে। 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। এর আগে গত 2021 সালের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি বিজেপি। তবে 77টি আসন জিতে বাম কংগ্রেস জোটকে সরিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলে আসীন হয় দলটি। এবারও বিজেপি নেতাদের কণ্ঠে বাংলা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় শোনা যাচ্ছে। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 4 তারিখে মমতার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়েছে। কিন্তু মমতার গড়ে কতটা সুবিধা করতে পারবে রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি, সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেয়া বেশ কঠিনই বলা চলে। এবারের নির্বাচনের আগে অবশ্য মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসকে বড় কোনো চ্যালেঞ্জ দিতে পারেনি বিজেপি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতাকে নিজেদের দলে ভিড়িয়ে মমতাকে বড়সড় বিপদে ফেলে বিজেপি। সেবার ভোটের আগে যেভাবে মোদি ম্যাজিক দেখানো হয়েছিল, এবার তেমন কোনো ম্যাজিক নেই। তবে 26-এর ভোটে মমতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুসলিম ভোট। রাজ্যে প্রায় 34% মুসলিম ভোটার। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি ভীতির কারণে একচেটিয়াভাবে সেই ভোট তৃণমূলের বাক্সে গিয়েছিল। এর ফলে গত বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোট একটি আসনও জিততে পারেনি। বিশেষ করে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের যে একক আধিপত্য ছিল তা ভেঙে যায়। এবার মুর্শিদাবাদে মুসলিম ভোটের একটা অংশ যেতে পারে আম জনতা উন্নয়ন পার্টির বাক্সে। দলটির নেতা হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য পবিত্র স্থান ফুরফুরা দরবার শরীফের পীর আব্বাস সিদ্দিকীর দল আইএসএফও ভাগ বসাবে মুসলিম ভোটে। দলটির নেতা নওশাদ সিদ্দিকী গত বিধানসভা ভোটে জয়লাভ করেছিলেন। এছাড়া নির্বাচনের আগে নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 90 লাখের অধিক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ভোটারদের বড় অংশই মুসলিম। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ভোটারদের বড় অংশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে প্রথম দফা বিধানসভা নির্বাচনে আজ যে সকল আসনে ভোট গ্রহণ হচ্ছে, তার মধ্যে বড় একটি অংশে গত বিধানসভা ভোটে ভালো ফল করেছিল বিজেপি। এই 152টি আসনের মধ্যে 59টি আসনেই গত 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। তবে বিশ্লেষকরা মনে করছেন নিজেদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি সরকার। তো অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম 2 ঘন্টায় 19% ভোট কাস্ট হয়েছে। তবে কিছু ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া গেছে। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠিত হবে নাকি মমতার হাতেই থাকবে টানা 4র্থবারের মতো বাংলার ভবিষ্যৎ, সেই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামী 4 মে পর্যন্ত।